কোনো মাদকের সাথে সংযুক্ত আছেন? আমি বলতেছি ৩ বেলা হচ্ছে খাবারও জুটতেছে না। মাদক তো দূরের কথা। মাদক কিনতে টাকা লাগে না। মাদক কিনতে টাকা লাগে। আমি বলব মাদক কিনতে টাকা লাগে আর মাদক কেনার জন্য যথেষ্ট পরিমাণে পেটে ভাত থাকা লাগে। আমি যেহেতু শিক্ষিত পারসন আমার সবকিছু ট্রেনিং নেওয়া আছে। কি ট্রেনিং নিছেন আপনি? আপনি লাইক আমাদেরকে বলছেন যে আপনি একটা বিশ্ববিদ্যালয়ে পড়তেন হ্যাঁ, বা আপনি প্রেজেন্ট সেই বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী, তাই না? তা আপনি যদি একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হয়ে থাকেন তাহলে তো আজকে আপনার রাস্তায় আসার কথা না। আপনি অবশ্যই। রাস্তায় কেন ঘুরতেছেন? আপনি এখানে আরেকটা কথা বলেছেন, আপনার মা নাকি আপনাকে মারধর করতো, বাসা থেকে বের করে দিয়েছে। কেন দিয়েছে? কোনো মা কিন্তু তার সন্তানকে কিন্তু রাস্তায় বের করে দেয় না। আপনি একটা মেয়ে মানুষ। আপনার একটা মেয়ে মানুষ, আপনাকে কেন আপনার মা রাস্তায় বের করে দিবে? যে অ্যাডাল্ট পারসনের অবশ্যই হচ্ছে টাকা পয়সা দরকার। আমি যেহেতু অ্যাডাল্ট ২৫ বছরের পারসন তো আমার টাকা পয়সা থাকলেই আমার ফ্যামিলি আমাকে মূল্যায়ন করবে। আপনি থাকেন কোথায় এখন? এখন বর্তমানে প্রেস ক্লাবের সামনেই আছি। মানে প্রেস ক্লাবের সামনে বিভিন্ন রাস্তাঘাটে থাকেন। হ্যাঁ, কেন বিভিন্ন রাস্তাঘাটে কেন থাকেন আপনি? কারণ হচ্ছে আমি একটা জায়গায় চাকরিরত ছিলাম প্লাস হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানিক যে সনদপত্র ওইটা হচ্ছে পাইনি। হ্যাঁ, আবার হচ্ছে আমার যে প্রমোশন হওয়ার কথা ছিল বা আমার যে রিজেনটা ভালোভাবে কমপ্লিট হওয়ার কথা ছিল সেরকম কোনো কিছু পাই নাই যার কারণে আমি অন্য জায়গায় চাকরি করতে পারি নাই। এমনকি আপনি কি প্রমোশন চাচ্ছেন? আমি কোনো প্রমোশন চাচ্ছি না। উনারা হচ্ছে জোর করেই মডেলিং লিখিয়েছিল। আমি চাই যে মানে অবশ্যই উনারা যদি আমাকে মডেল হিসেবে নিয়োজিত করতে চাইছিল তাহলে হচ্ছে ওটা যেন সুন্দরভাবে মানে নিত। বাট উনারা এখানে হচ্ছে হেনস্থা কেন করলো আমি জানি না। তাই কি হেনস্থা করেছে? মনে করেন হচ্ছে অ্যাকাউন্টেন্ট ভাইয়া হচ্ছে প্রথমত আমাকে লাস্ট মাসের বেতনটা হচ্ছে দেয় নাই আমার ইয়াতে স্যালারি কার্ডে। পরবর্তীতে যখন আমাকে সুপারভাইজার পরবর্তী মাসে হচ্ছে ১০ তারিখের দিকে ধরে রাস্তায়। তো আমি বলি যে, "আপু আমি তো অনেক অসুস্থ। এই মুহূর্তে আমি কোনো রকম রিজাইনও দিতে পারব না। আপনার সাথে কথাও বলতে পারতেছি না। আমি ২ টা দিন রেস্ট নিয়ে তারপরে হচ্ছে আপনার সাথে কথা বললে অবশ্যই আমি রিজাইন সম্পর্কিত সবকিছুই বুঝবো। কারণ আমার এখন মাথা প্রচণ্ড ঘুরাচ্ছে।" তো আপু সিপিতে খাইতে দেখে মনে করছে যে না জানি কি। যাই হোক আপু আপনি হচ্ছে আচ্ছা আপনি এখন রাস্তায় কেন থাকতেছেন? আপনার তো যদি পরিবার আছে, বাবা-মা আছে, তাহলে আপনি কেন রাস্তায় থাকেন? কারণ হচ্ছে দেখেন একটা আমি প্রথমত পজিটিভ সাইনটা বলি বাট প্রথমত আমি অমূল্যায়িত হয়েছে হচ্ছে আব্বু আম্মু যে সেপারেট হয়েছিল তার ব্যতিরেকে আর হচ্ছে আম্মু হচ্ছে আমাকে বিভিন্নভাবে ভুল পথে প্ররোচনা করতো লাইক হচ্ছে এমন না যে আমাকে নেগেটিভ সাইডে দিত বাট হচ্ছে মনে করেন একটা মেয়ে হিসেবে আমাকে যদি কোথাও প্রদর্শিত হতে হতো বা আমাকে প্রেজেন্টেবল হতে হতো অবশ্যই স্কিন কেয়ারটা মাস্ট বা স্কিন কেয়ার প্রেজেন্টেবল রাখাটা আমাদের মেয়েদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বাট আমার আম্মু কেন জানি হচ্ছে আমাকে সবসময় হচ্ছে মানে একটু ডিফারেন্ট লাইক রেপ্লিকা আচ্ছা, প্রোডাক্ট আপনি ইউজ করে আপনি তো। বেশি ইতিহাস না, আমি আপনাকে শর্টকাটে কিছু প্রশ্ন করি। আচ্ছা, তো আপনার পরিবার আছে, আপনি রাস্তায় কেন থাকেন? কারণ হচ্ছে শর্টকাটে উত্তর দিবেন। মানে আপনার শর্ট বাবা-মা কি আপনাকে বের করে দিয়েছে? অবশ্যই আমার আব্বু আম্মুকে বের করে দিছে। কেন আপনার বাবা-মা কেন আপনাকে বের করে দিল? আপনি কি কোনো আমি খারাপ কাজ করেন? আমি আপনার সাথে আমি সংযুক্ত? একটা কথা বলি আমার মতো মানে একদম মানে বলে না যে হচ্ছে যাকে হচ্ছে একটা ঘা দিলেও কথা বের হয় না এরকম একটা পার্সন ছিলাম আমি খুবই মানে কথা শুনতাম যা বলতো তাই বলতাম আমাকে যদি মারধর করে হচ্ছে রক্তাক্ত করে ঘরের মধ্যে রেখে দিত তাও কিন্তু আমি হচ্ছে আম্মু আব্বুর কথার বাইরে কখনো যেতে চাইতাম না এরকমই এখন ছিলাম আপনি আমি। বলতেছেন আপনার আব্বু-আম্মু কি আপনাকে মারধর করতো? হ্যাঁ আব্বু না আম্মু মারছে। কেন? আপনার আম্মু কেন মারছে আপনাকে? আম্মু মারতো মনে করেন হচ্ছে বাইরে থেকে আসতো হঠাৎ করেই হচ্ছে তার মাথায় কি থাকতো না না থাকতো আমি জানি না হঠাৎ করেই বলতো কি যে তুই হচ্ছে অনেক বাইরে গেছিস হ্যান ত্যান এগুলো বলতো তারপর হচ্ছে বলতো যে হচ্ছে এই বেশি লম্বা হওয়া যাবে না এই সেই নিয়েও হচ্ছে মারধর করতো। আপনার আম্মু? হ্যাঁ এখন যে আপনি রাস্তাঘাটে আছেন, আপনার কি প্রবলেম হয় না? জানেন আহ, ঢাকা শহরে অবশ্যই গভীর রাত্রে এখানে কিন্তু হায়নারা থাকে। এখানে হচ্ছে অনেক রকমের প্রবলেমই হইতেছে দেখতেছি যে ২ দিন ধরে হচ্ছে পুলিশরা হচ্ছে আমার অনেক চেকিংয়ে রাখতেছে মানে ভালো ব্যবহার করতেছে যার কারণে হচ্ছে মানুষজন আমার একটু কম ডিস্টার্ব করতেছে নাহলে হচ্ছে আমার মনে হয় বিগত ২ দিনে হচ্ছে আমার আরও অনেক ক্ষতি হতো কারণ পুলিশরা যদি আমার সাথে ভালো ব্যবহার না করতো আর আমার একটু পর যদি চেক না করতো তাহলে এই সিচুয়েশনে আমার অনেক অনেক ক্ষতি হতো লাইক অনেকে বলছে যে ব্লেড দিয়ে কাইটা দিবে পোস্ট মারবে এই সেই অনেক কিছু বলছে কিন্তু অনেকেই তো আছে গভীর রাত্রে হলে কিন্তু হায়নার দলে কিন্তু এক ধরনের কিন্তু মানুষ থাকে হায়নার উপরে। হুম হুম এরাই কিন্তু আপনাকে কিন্তু হায়নার মতন করবে। হ্যাঁ, এরকম অনেকেই আছে। কিন্তু হচ্ছে এখন ওই যে পারতেছে না কারণ কিছু ভালো, ভালো ছেলেরা আছে না যারা হচ্ছে এখন ছাত্র জনতার আন্দোলনে আছে ওরাও কিন্তু রাতের বেলা এসে আমাকে চেক করতেছে যে, "তুমি কি করতেছো? ঘুমাইতেছো? ভাল লাগতেছে এখানে?" আমি বলি যে, "হ্যাঁ।" পরে বলে যে, "কোনো সমস্যা হইতেছে?" এগুলো অনেকে আবার জিজ্ঞেস করতেছে। আবার অনেক সময় হচ্ছে টোকাই পোলাপান যেগুলো হচ্ছে হায়নার মতো মানে মানুষের খালি ব্লেড মারে বা এই করে, এই করে। ওরা যখনই আসে তখনই হচ্ছে ওরা কোত্থেকে জানি চলে আসে যার কারণে হচ্ছে আমি নিশ্চিন্তে ২ দিন ধরে রইছি বাট এভাবে কতদিন এভাবে তো জীবন চলে না। তাহলে আপনি কেন রাস্তায় থাকতেছেন?
আমি থাকতেছি কারণ হচ্ছে আমার যে ইস্যুগুলো এগুলো হচ্ছে আমাকে প্রতিষ্ঠান ভিত্তিক হচ্ছে কোনো রকম সমাধান দিচ্ছে না। কোন Even প্রতিষ্ঠান? আমি বলবো শিক্ষা প্রতিষ্ঠানগুলো দিচ্ছে না। আপনার প্রতিষ্ঠানের নাম বলুন আমাদেরকে। আমি যদি শিক্ষা রিলেটেড বলি তাহলে হচ্ছে আমার শিক্ষা প্রতিষ্ঠানগুলো দিচ্ছে না, লাইক মামদুমুল্লাহ উচ্চ বিদ্যালয় থেকে শুরু করে এক্সেলেন্ট স্কুল, তারপরে হচ্ছে টঙ্গী পাইলট স্কুল আর মাইলস্টোন কলেজ আর জাতীয় বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, এইখান থেকে হচ্ছে আমি একটা মানে লিগ্যাল একটা নোটিশ পাওনা ছিলাম বা হচ্ছে সনদপত্র যেগুলো পাওনা ছিলাম যেখানকার, সেখানে সনদপত্রটা আপনি পাচ্ছি না। কোথায় পড়তেছিলেন? মানে আপনি কোথায় পড়তেছিলেন? লাইক ঢাকা শিক্ষা বোর্ডের আন্ডারে আমি হচ্ছে বিভিন্ন স্কুল কলেজে পড়াশোনা করেছি। এখন আপনি কোন স্কুল? এখন হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, অনার্স ফাইনাল ইয়ার। হ্যাঁ, জাতীয় বিশ্ববিদ্যালয়ে? হ্যাঁ। কার্ড আছে কোন? আমার এখন কার্ড নেই, আমার কার্ডটা হচ্ছে ভুল দিয়েছিল। আমি 2017-18 সেশনের স্টুডেন্ট, বাট হচ্ছে আমাকে 2019-20 একটা কার্ড দিয়েছিল, যার কারণে কার্ডটা আমি এখন নাই আমার কলেজ কাছে। থেকে তো আপনাকে ভুলভাল কোনো কার্ড দিবেন? অবশ্যই কার্ড দিয়েছে ভুলভাল। আমার আপু ছিল একটা, যিনি হচ্ছে আপনি যদি দপ্তর। বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে তো আপনার কাছে রাস্তায় থাকার কথা। আমি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, বাট হচ্ছে রাস্তায় আছি কারণ হচ্ছে ওইখানেও ভুল হয়েছে। আর হচ্ছে টিচাররা আমাকে বলছে যে তুমি যেহেতু হচ্ছে প্রিন্সিপাল ম্যাডামকে খুঁজে পাচ্ছ না বা প্রিন্সিপাল স্যারকে খুঁজে পাচ্ছ না, তাহলে আমরা কিছু করতে পারতেছি না। আপনার কথায় তো আমরা তো অন্য কোনো কিছু পাচ্ছি, আপনার কথায় তো মনে হচ্ছে ভেজাল আছে।